শামীমের এই উল্লাসের পেছনে রয়েছে দারুণ একটা চ্যালেঞ্জ, আশরাফুলের চ্যালেঞ্জ। মোহাম্মদ আশরাফুল শামীম হোসেন পাটোয়ারিকে 6 বলে 15 রান করার একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন। প্রথম 2 বলে শামীম হোসেন পাটোয়ারি নিয়েছিলেন মোটে 2 রান। আশরাফুল মনে করিয়ে দিতে চাইলেন 4 বলে প্রয়োজন 13 রান, তবে শিষ্যকে মোটিভেট করলেন, পারফেক্ট বলের জন্য অপেক্ষা করতে বললেন। তৃতীয় বলেও বাউন্ডারি আদায় করে নিয়েছেন শামীম পাটোয়ারি। আশরাফুলও অ্যাপ্রিসিয়েট করেছেন। 3 বলে প্রয়োজন 9 রান, তবে চতুর্থ বলে শামীম পাটোয়ারি বাউন্ডারি হাঁকাতে ব্যর্থ হয়েছেন। তবে সেখান থেকে হয়তোবা 2টা রান বেনিফিট দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। 2 বলে প্রয়োজন 7 রান। শামীমের একটা স্লক সুইপ, তবে স্ট্রেইট অঞ্চল দিয়ে সেটি 4 হয়ে যাবে। আশরাফুল তেমনটাই মন্তব্য করেছেন। শেষ বলে প্রয়োজন 3 রান। আশরাফুল এটাও মনে করিয়ে দিলেন 2 রান নিতে পারলেও সুপার ওভারে যাবে ম্যাচ। শেষ বলে শামীমের দুর্দান্ত শট, টাইমিং দেখে আপনিও বলে দিতে পারবেন বলটা 6 হবে। 6 হয়েছেও বটে। এত বড় শট খেলে শামীম নিজেও হয়তোবা অবাকই হয়েছেন। শামীমের ক্যাপাবিলিটি আসলে এমনটাই, উইকেটের চারপাশে শট খেলতে পারেন। 360 ডিগ্রি ব্যাটার বলা হয় এই শামীমকে। গেল বিপিএল এ দুর্দান্ত একটা ম্যাচ খেলেছিলেন, ওই কোয়ালিফায়ার ম্যাচ। সেখানটাতে শামীমের ক্যাপাবিলিটি সম্পর্কে সবাই জানতে পেরেছিল। তবে এরপর যেন খানিকটা অধারাবাহিক হয়ে গিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এমনভাবে আউট হয়েছিলেন, ক্যাপ্টেন লিটনও আসলে সেটি পছন্দ করেননি। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনেও সেটি আসলে অকপটে বলে দিয়েছেন। শামীমের সমালোচনা করেছিলেন তখনকার ক্যাপ্টেন। তবে পরের সিরিজে যখন শামীমকে দলে রাখা হয়নি, ওই ক্যাপ্টেন লিটনই শামীমের পাশে দাঁড়িয়েছিলেন। এই শামীমকে 3 ম্যাচেই তিনি দলে চেয়েছিলেন, যদিও প্রথম 2 ম্যাচে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু শামীমকে বাদ দিয়েছিলেন। তৃতীয় ম্যাচে আবারও দলে ফিরেছেন শামীম এবং তৃতীয় ম্যাচে তিনি খেলবেন এমনটাই নিশ্চিত। বিশ্বকাপের আগে শেষ ম্যাচ, ক্যাপ্টেন লিটন শামীমকে বিশ্বকাপে চাইবেন। সে কারণেই তৃতীয় ম্যাচে তার একাদশে থাকাটা অনেকটাই নিশ্চিত। সেই ম্যাচে শামীম কেমন করেন সেটি এখন দেখার বিষয়। ক্যাপ্টেন লিটন যেই আস্থাটা তার উপর রেখেছেন, সেই আস্থার প্রতিদান শামীম হোসেন পাটোয়ারি দিতে পারেন কিনা সেটি এই মুহূর্তে সবথেকে বড় দেখার বিষয়। চট্টগ্রাম থেকে আশিক সারওয়ার, নিউজ 24।